সামনেই হাই ভোল্টেজ লোকসভা ভোটের আবহে তাপ তাই বাড়ছে উত্তরে। প্রথম দফার ভোট গ্রহণের আগে মঙ্গলবার উত্তরবঙ্গের বালুরঘাট ও রায়গঞ্জে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বালুরঘাটের বিজেপি প্রার্থী তথা দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রচারে মূলত প্রধানমন্ত্রীর এই জনসভা। উত্তরবঙ্গের এই দুই আসনে দ্বিতীয় দফায় আগামী 26 এপ্রিল ভোট গ্রহণ, তাই তার আগে প্রধানমন্ত্রীর এই জনসভা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সিএনএর মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, বিশ্বের শ্রেষ্ঠ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সভা মানে আলটিমেট। মাননীয় প্রধানমন্ত্রীর আসা মানে হচ্ছে আলটিমেট, কারণ উনি তো এই মুহূর্তে শুধু ভারতবর্ষ নয়, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নেতা। তো স্বাভাবিকভাবে তার প্রচারে আসা মানে আমার মনে হয় যেটা যে ভারতীয় জনতা পার্টি কয়েক কদম এগিয়ে গেল বিরোধীদের থেকে। ভোট প্রচারে কোমর বেঁধে ময়দানে শাসক বিরোধী উভয়ই যুযুধান দুই পক্ষ। তৃণমূলের কফিনে শেষ পেরে কুদবেন প্রধানমন্ত্রী। বিজেপি প্রার্থীর গলায় আত্মবিশ্বাসের সুর। তো স্বাভাবিকভাবে আমরা এমনিই এখানে গিয়ে আছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী শেষ তৃণমূলের কফিনে শেষ পেরেকটা পুঁতে দিয়ে যাবে। কথায় কথায় বলেন না, মাঝে মাঝে আগে বলতেন বিজেপি ইভিএম হ্যাকিং করে, ইভিএম হ্যাকিং করে। তা আজকে তারা ফিল্ডে এসে দেখতে পাবে ইভিএম হ্যাকিং কীভাবে হয়। ওই যে নরেন্দ্র মোদী মঞ্চ থেকে হাত নাড়বেন আর মানুষ উদ্দোলিত হয়ে উঠবে, এইভাবে বিজেপি মন হ্যাকিং করে নরেন্দ্র মোদীর মাধ্যমে, আর তারপরে ইভিএমটা হ্যাক হয়ে যায়। উত্তরবঙ্গের সব আসনে পদ্ম ফুটিয়ে প্রধানমন্ত্রীকে উপহার দেবে গেরুয়া শিবির, প্রত্যয় সুকান্ত মজুমদার। স্বাভাবিকভাবে প্রতিটি যে লোকসভা, সেই লোকসভাগুলোতে মাননীয় প্রধানমন্ত্রী যাবার চেষ্টা করছেন, বিজেপি কর্মীদেরকে উৎসাহিত করছেন। এবং এইবার উত্তরবঙ্গে আমরা গতবারে একটা মিস করে গেছিলাম, এবার পুরো সবকটাই আমরা জিতে নরেন্দ্র মোদীকে উপহার দেব। একদিকে দলের রাজ্য সভাপতি, অন্যদিকে প্রার্থী, স্বাভাবিকভাবেই দায়িত্ব অনেকটাই বেশি। তাই এবারের প্রচারে সহযোগিতা করতে মাঠে ময়দানে সুকান্তর সহধর্মিনী। এতে উদ্দীপনা যাচ্ছে কর্মীদের মধ্যে, বললেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। আমার পরিবারে কেউ রাজনীতির সাথে সরাসরি যুক্ত নয়, কিন্তু যেহেতু এবার আমি সময় কম দিতে পারছি, তো স্বাভাবিকভাবে আমার স্ত্রী আমার হয়ে কিছুটা বেরোচ্ছে। শুধু বালুরঘাট শহরে বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের ডিমান্ডে বেরোচ্ছে, কিন্তু ওই ভোট অবধি। ভোটের পর আবার ব্যাক টু প্যাভিলিয়ন। হাজারো সহধর্মিনী যদি পাশে থাকে তো তার আলাদা একটা উৎসাহ থাকে। এবং যেহেতু ও বেরোচ্ছে এবং বাড়ি বাড়ি যাচ্ছে, মানুষের কাছে হাত জোর করে ভোট চাইছে, ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন, মোদিজিকে ভোট দিন, সুকান্ত মজুমদারকে ভোট দিন, স্বাভাবিক এটা আলাদা একটা উদ্দীপনা জাগাচ্ছে আমাদের কর্মীদের মধ্যে। আমাদের কর্মীদেরাও, বিশেষ করে মহিলা কর্মী যারা আর কি, তারা খুব এনথুজিয়াস্টিক হয়ে কাজ করছে। একদিকে যখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্যদিকে প্রধানমন্ত্রীর ডেপুটি অমিত শাহ, তারা সুকান্ত মজুমদারের হয়ে এই বালুরঘাট লোকসভা কেন্দ্রে প্রচার করছেন, ঠিক সে সময় বিজেপির পালে হাওয়া তুলতে একেবারে গ্রাউন্ড জিরোতে নেমেছেন সুকান্ত সহধর্মিনী। আর সেক্ষেত্রে এই আসন বিজেপির কাছে একটি প্রেস্টিজিয়াস আসন, আর সেক্ষেত্রে ফাইট হবে যে টক্করে, তা কিন্তু বলাই বাহুল্য। বালুরঘাট থেকে ক্যামেরায় সৌমেন্দ্র মজুমদারের সঙ্গে নিতাই সাহা এবং শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।